আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি 24 ভোল্ট 12 mAh এর একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা জানেন আমার চ্যানেলে ইলেকট্রিক বাইসাইকেল সম্পর্কে অনেকগুলোই ভিডিও আছে। আমি গিয়ার মোটর এবং হাফ মোটর দুটি মোটরকে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি। তাদের আনবক্সিং এবং সাইকেলে কিভাবে ফিট করতে হয় সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে লিঙ্ক নিচে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সেই সব মোটরকে চালানো করার জন্য একটি হেভি ওয়েটের ব্যাটারি তৈরি করে দেখাবো। তো অনেকেই লেড অ্যাসিড বা লিথিয়াম আয়রন ব্যাটারি সাইকেলে লাগায়, সেগুলো খরচা একটু কম হয় কিন্তু মাইলেজও কম এবং তার যে সাইকেল অর্থাৎ লংজিভি সেটাও কিন্তু কম। কিন্তু আজকের এই ভিডিওতে আমি লাইফো বা লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। তো কোথায় পাবো ব্যাটারিগুলো এবং কিভাবে তৈরি করব সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা আছেন সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। এখন আপনারা যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু লিথিয়াম ফসফেট সেল। এর ভোল্টেজ 3.2 অ্যাম্পিয়ার 6000 অ্যাম্পিয়ার। তো আপনারা বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণে শক্তিশালী এই ব্যাটারিগুলো। তো এই শক্তিশালী ব্যাটারিগুলো দিয়ে আমরা আজকে ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি প্যাক তৈরি করব। যেহেতু আমাদের সাইকেল 24 ভোল্টের, তাই এখানে ব্যাটারি কিন্তু 24 ভোল্টের তৈরি করব। তো আমি এখানে টোটাল 16 পিস ব্যাটারি নিয়েছি। 16 পিস ব্যাটারিকে আমরা প্রথম 8টি ব্যাটারিকে সিরিজে কানেকশন করব, পরের 8টি ব্যাটারিকে তার সাথে প্যারালাল কানেকশন করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা কিন্তু কানেকশন করব। দুটো ব্যাটারিকে পাশাপাশি রেখে প্যারালাল কানেকশন এবং একটার পর একটা করে সিরিজ কানেকশন, যেমন আমি এই ভিডিওতে করছি। ব্যাটারি প্যাক তৈরি করার আগে অবশ্যই প্রত্যেকটা ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে হবে। এখানে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নেব আমাদের যে ব্যাটারিগুলো সম পরিমাণে চার্জ আছে কিনা। দেখা যায় কোনো ব্যাটারির চার্জ কম আছে, কোনো ব্যাটারির চার্জ বেশি আছে, তখন কিন্তু বিএমএস লাগানোর পর সেই ব্যাটারিটি আনসাকসেসফুল হয়। সেই জন্য আগে থেকেই কিন্তু প্রত্যেকটা ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে হবে, তারপর আমাদের ব্যাটারি প্যাক বানাতে হবে। সেই জন্য আমরা আগে মিটার দিয়ে চেক করে নেব আমাদের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো একটা নির্দিষ্ট ব্যালেন্সিং চার্জে চার্জ করা আছে কিনা। আপনাদের অনেকের মনে কোশ্চেন হতে পারে লিথিয়াম ফসফেট সেল কেন, লিথিয়াম আয়রন সেল কেন না। এখানে আপনাদের বলে রাখি লিথিয়াম আয়রন সেল 3টি সেল দিলে 12 ভোল্ট হয়ে যায়, অর্থাৎ 3.7 ভোল্ট প্রত্যেকটা সেলের মান। সেখানে লিথিয়াম ফসফেট সেল কিন্তু 3.2 ভোল্ট। এখানে এমএচ বেশি, সেখানে ভোল্টেজ বেশি। এখানে টোটাল 24 ভোল্ট সংযোগ করতে গিয়ে আমাদের টোটাল 8 পিস ব্যাটারিকে সংযোগ করতে হবে সিরিজে। ঠিক সেম লিথিয়াম আয়রন ব্যাটারিকে 6 পিস ব্যাটারি সংযোগ করতে হয়, 8 পিস এবং 6 পিস। অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে লিথিয়াম ফসফেট সেল কেন আমরা ব্যবহার করব। একটি সেলের সাথে আর একটি সেলের সংযোগ করার জন্য অবশ্যই সেল হোল্ডার ব্যবহার করবেন, না হলে আপনারা এখানে ডবল টেপ বা গ্লু স্টিক বা কোনো রকমের আঠা ইউজ করতে পারেন। তো এখানে আমি একটি অন্য উপায় অবলম্বন করব খরচা কমানোর জন্য। এখানে আমি ব্যবহার করব ডবল টেপ এবং পিভিসি পাইপের টুকরো। এখন কিন্তু আমরা ব্যাটারি প্যাকটিকে তৈরি করে নিয়েছি ডবল টেপ, পিভিসি পাইপ এবং স্যালোটেপের সাহায্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটি ব্যাটারি প্যাক তৈরি করেছি। এখন এই ব্যাটারি প্যাকটিতে আমরা সুন্দর করে ওয়্যারিং করব।
তো আমরা প্রত্যেকে জানি যে লিথিয়াম আয়রন বা লিথিয়াম ফসফেট সেলগুলোতে স্পট ওয়েল্ডিং করতে হয়, কিন্তু যদি এটা হোমমেড, আমাদের কাছে স্পট ওয়েল্ডিং নেই, তাই আমরা এটা এখানে সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার জন্য এখানে বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করতে হবে। তো সেই পেস্ট কিন্তু আমি আগের ভিডিওতে তৈরি করে দেখিয়েছি, আমাদের চ্যানেলে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সেই পেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাদের এই লিথিয়াম ফসফেট সেলটিকে ওয়্যারিং করতে পারবো। তো আমরা এখানে ওয়্যারিং করব পাশাপাশি প্যারালালে এবং একটার সাথে একটা সিরিজে। এখানে ওয়্যারিং করার জন্য 1.5 mm এর কপার ওয়্যার নিয়েছি এবং সেই কপার ওয়্যারে স্লিপিং পাইপ ব্যবহার করব কভার করার জন্য। কোনো যদি কারণে শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এই স্লিপিং পাইপ আমাদের শর্ট সার্কিটের হাত থেকে ব্যাটারিকে রক্ষা করবে। ব্যাটারির লেফট সাইড থেকে 4টি ব্যাটারিকে আমরা কিন্তু সংযোগ করব। এর ফলে পাশাপাশি দুটো ব্যাটারি প্যারালালে সংযোগ হয়ে যাবে এবং 1 2 3 4 5 6 7 8 এই যে 8 সিরিয়াল, 8-এর মধ্যে 1 2 সিরিজে সংযোগ হয়ে যাবে। আমি টোটাল ওয়্যারিংটা করে নিই, তারপর আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলছি। এইভাবে টোটাল ব্যাটারিটিকে আমরা কি করব, ওয়্যারিং করে নেব 1.5 mm ওয়্যার দিয়ে। তো চলুন আপনাদের আমি কানেকশনটি ঠিকঠাক করে বুঝিয়ে দিই। এটা পজিটিভ আমাদের তার গিয়েছে এখানে, নেগেটিভ এসে আমাদের এখানে দাঁড়িয়ে এসছে, এখান থেকে পজিটিভে জয়েন হয়েছে, পজিটিভে জয়েন হয়েছে। তো এগুলো প্যারালালে কানেকশন করেছি, সিরিজে কানেকশন করেছি। দেখুন এখান থেকে শুরু হয়ে এখান দিয়ে এইভাবে কন্টিনিউ কিন্তু চলতে গিয়েছে, এখানে এসে শেষ হয়েছে। আপনাদের আমি ভোল্টেজটা চেক করে দেখিয়ে দিই। এখানে আমরা পজিটিভ ধরবো, এখানে আমরা নেগেটিভ ধরবো। 25.4 ভোল্ট। দেখুন 5.6 ভোল্ট, 5.5 ভোল্ট। দেখুন 12.7 ভোল্ট, 19 ভোল্ট, দেখতে পাচ্ছি 19 ভোল্ট। এখানে দেখাচ্ছে 25.4 ভোল্ট। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কানেকশন করব বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো চলুন আমরা বিএমএসটা কানেকশন করি। ব্যাটারি প্যাকে আমরা যে বিএমএসটি লাগাবো এটা কিন্তু লাইপো 24 ভোল্টের একটি বিএমএস। লিথিয়াম ফসফেট এবং লিথিয়াম আয়রন ব্যাটারির যে বিএমএস হয়, দুটো বিএমএস কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো এই যে বিএমএসটি এটা কিন্তু 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটি বিএমএস। তো বিএমএসটি আপনারা ব্যাটারির আপনাদের পছন্দ মতো জায়গায় লাগিয়ে নেবেন। তো আমি এটি ব্যাটারির সাইডে লাগাবো। বিএমএসটিকে ব্যাটারির সাথে সংযোগ করার জন্য আমরা এখানে ডবল টেপ ব্যবহার করব। তো ডবল টেপ দিয়ে আমরা আমাদের সুবিধা মতো ব্যাটারির সাথে এটাকে অ্যাটাচ করে নেব। এখানে যে ব্লু ওয়্যারটি রয়েছে, এই ব্লু ওয়্যারটা কিন্তু আমাদের ব্যাটারির যে নেগেটিভ পয়েন্ট রয়েছে সেই নেগেটিভ পয়েন্টে সংযোগ হবে ডাইরেক্ট। এবং এখানে যে 9 পিস ওয়্যার রয়েছে এর মধ্যে যে ব্ল্যাক ওয়্যারটি ঠিক যেখানে পি মাইনাস সংযোগ হয়েছে ঠিক সেখানেই কিন্তু সংযোগ হবে। টোটাল ওয়্যারিং আমি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন আমাদের কিন্তু টোটাল ওয়্যারিং কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এই যে বিএমএসটি লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, বি মাইনাস কিন্তু আমাদের ব্যাটারির নেগেটিভে লেগেছে এবং এই সাইড থেকে যে নেগেটিভ তারটা সেটা এখানে লেগেছে
তারপরে ঠিক ওয়্যারটা আমাদের এখানে লেগেছে, এবং ঠিক তারপরের ওয়্যারটা মানে তার ঠিক পরের ওয়্যারটা দেখুন এখানে লেগেছে, এবং তার ঠিক পরের ওয়্যারটা আপনার দেখুন এখানে লেগেছে, এবং তার ঠিক পরের ওয়্যারটা এখানে লেগেছে, এবং তার ঠিক পরের ওয়্যারটা এখানে লেগেছে, এবং তার ঠিক পরের ওয়্যারটা এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে লাস্ট আমাদের এখানে যে ওয়্যারটি লেগেছে। আমি এক ডায়াগ্রাম দিয়ে দেবো আপনাদের। এরপর আমরা একটি 1.5 mm এর একটি ওয়্যার নেব, রেড ওয়্যার। যে রেড ওয়্যারটি আমরা ডাইরেক্ট ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ করে এখানে যে ব্যাটারির পি নেগেটিভ আছে, এই পি নেগেটিভ কিন্তু টোটাল আমাদের ব্যাটারির আউটপুট এবং ইনপুট, এবং এই যে রেড ওয়্যারটি আমরা সংযোগ করব এটা কিন্তু ব্যাটারির পজিটিভ আউটপুট এবং ইনপুট। এই হচ্ছে টোটাল আমাদের ওয়্যারিং। এরপর এটাকে আমি কানেকশন করে ভালো করে আমি কভার দিয়ে এটাকে আটকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। যেহেতু এটা হোমমেড ব্যাটারি প্যাক, তাই আপনারা অনায়াসেই এটা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। টোটাল সম্পূর্ণ ভিডিও আমি ক্যামেরার সামনে করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি টোটালটাকেই ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনারা চাইলে অনায়াসেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন খুব কম খরচায়। আমি অনেক কিছু জিনিস, যে কম্পোনেন্টগুলো দোকান থেকে কিনতে হয়, সেগুলো আমি বাড়ির জিনিসপত্রই কাজে লাগিয়েছি। তো এটা ফুল সেফটির সাথেই কিন্তু আছে, কোনো রকম প্রবলেম হবে না। আমি এটা ব্যবহার করেও দেখেছি। তো চলুন এখন আমরা ভোল্টেজ চেক করে দেখি আমাদের এই ব্যাটারিটা ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে মাল্টিমিটারে এখানে কিন্তু ভোল্টেজ শো করছে 25 ভোল্টের মতো। যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।